ফ্রেন্ডস, আপনাদের সাথে আবার অনেক দিন পর দেখা হচ্ছে। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কিভাবে রবিক কিউব 5টি সূত্রের মাধ্যমে সহজেই মেলানো যায়। সূত্রগুলোর নাম হচ্ছে প্রথম সূত্র প্রথম সূত্র দুইটা সূত্র আছে এবং দ্বিতীয় সূত্রর একটা তৃতীয় সূত্রের একটা সূত্র আছে, আর চতুর্থ সূত্রের একটা, পঞ্চম সূত্রর দুইটা আছে। তো এখন আমরা রবিক কিউব সম্পর্কে কিছু আগে জানি। রবিক কিউব, এটা হচ্ছে রবিক কিউবের গ্রিন কালার, রেড কালার, এটা হচ্ছে ইয়েলো কালার, এটা হচ্ছে অরেঞ্জ কালার, এটা হচ্ছে সাদা কালার, হোয়াইট কালার। তো এখন আমরা সূত্রে চলে যাই, সরাসরি কাজে চলে যাই। প্রথমে আমরা সূত্র প্রয়োগ করার জন্য মিলানো রবিক কিউব আমি এখন ব্যবহার করব। কালারে মিলানো না, এখন সব বেলামেলা হয়ে গেছে। এখন সূত্র প্রয়োগ করার জন্য আপনাকে আপনার নিজের বুদ্ধি দিয়ে একটি কালার মেলাতে হবে। এখন আমি আমার নিজের বুদ্ধিতে একটি কালার মেলাবো, সেটা হচ্ছে এই সাদা কালার। আমি সাদা কালার মেলাবো। মিলে যাচ্ছে প্রায়। এই যে দেখুন, মিলে গেছে সাদা কালার। এখন আপনাকে এই সাইড মিলাতে হবে, এই সাদা কালার এই সাইডগুলো আপনাকে মিলাতে হবে, সাইড মিলাতে হবে। এখন সাইড মিলানোর সময় আপনাকে দেখতে হবে কোন কালার কোন দিকে আছে, এই কিনারগুলো দেখতে হবে। এখন আমি সাইড মিলাবো। তো আমি কাজে চলে যাই। পুরোটা দেখবেন, পুরোটা না দেখলে অনেক অনেক কিছু মিস করবেন। তো এখন আমরা 1 নম্বর সূত্র প্রয়োগে চলে এসেছি। তো এতক্ষণ আপনি এই সিস্টেমে ধরেছেন, এখন এই সিস্টেমে ধরে থেকে একটু উল্টো সিস্টেমে ধরতে হবে, এরকম ধরবে। তারপর আপনাকে আগে জানতে হবে এইভাবে টি সিস্টেম সবগুলোকে টি সিস্টেম বানাতে হবে। এই যে ঠিক এইভাবে সবগুলোকে টি সিস্টেম বানাতে হবে। টি
জানি বাম হাতের সূত্র বলে এই যে এখানে তো রেড কালার, এখানে তো রেড কালার নীল, এখন আমরা সূত্র প্রয়োগ করবো যে ঠিক এইভাবে। সরি, এই বামের সূত্র, এই যে বামের সূত্র, এই সূত্র প্রয়োগ করবো এখন এই সবুজটা, এখানে সবুজ, এখানে একটা 1 2 3 4 5 6 7 8 9 10। সো আমরা দেখতে পাচ্ছি এটা মিলাই গেছে। এখন আবার আমাদের দেখতে হবে, খুঁজতে হবে। এখন আমরা ধরি নীল, এই নীলটা এখন ধরবো এবং দেখি যে এখানে সোজা নীল বরাকারটি হয়ে গেছে, মানে সম্পূর্ণ একটা নীল মিলে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি এখানে অরেঞ্জ কালার, আর এখানে আছে অরেঞ্জ কালার। সো এই অরেঞ্জ কালার, এই যে এখানে আছে, এখানে আছে। সো আমাদের সূত্র প্রয়োগ করা যায়, আর এই সূত্র হচ্ছে ঠিক বামের বিপরীত ডান সূত্র। সো 1 2 3 4 5 6 7 8 9 10। সো আমরা দেখতে পেলাম এটাও মিলে গেছে। এখন আমরা এই যে এটা ধরলাম, এটা এখানে আমরা দেখতে পাচ্ছি এই সবুজ, এই যে ঠিক এখানে আসছে, এই সবুজ এখানে আসছে। সো আমাদের সূত্র প্রয়োগ করা যাবে। সো আমরা সূত্র প্রয়োগ করি, 1 2 3 4 5 1 7 8 9। সো মিলে গেছে আমাদের। এই মাত্র যে সূত্রটা প্রয়োগ করেছিলাম এটা হচ্ছে বামের সূত্র, ডানের সূত্র। আবার আমাদের খুঁজতে হবে, মিলে না এটা। এই যে ঠিক এখানে এরকম হয়েছে, বাট এখানে ইয়েলো কালার, সো এখানে সবুজ কালার, তাই মিলে না। এই যে এখানে লাল কালার, সম্পূর্ণ লাল কালার মিলে গেছে, এবং এখানে নীল কালার, আর এখানে আসছে নীল কালার হয়। সো আমাদের এই সূত্র প্রয়োগ করা যাবে। 1 ডানের সূত্র, 2 3 4 5 6 7 8 9 10। সো আমাদের এটা মিলে গেছে, এই যে এটাও মিলে গেছে, আর এটা মিলে গেছে। সো আমাদের এই 1 নম্বর সূত্র প্রয়োগ করা শেষ। এখন আমাদের 2 নম্বর সূত্র প্রয়োগ করতে হবে। 2 নম্বর সূত্র প্রয়োগ করার জন্য তেমন কোনো শর্ত নেই, তো দুটা মাত্র শর্ত, আর সেটা পরে একটু করে আমরা জানতে পারবো। আর 2 নম্বর সূত্র প্রয়োগ করার জন্য এই দুইটা এর সবসময় মধ্যে ধরতে হবে। আমাদের 2 নম্বর সূত্র প্রয়োগ করার সময় প্রথমে এই যে নিচে, এরপরে এই দুইটা সাইড একবারে ধরে বাম দিকে, তারপর এই বাম দিকের এই সাইড, এই যে এইটা এখন উপরে, তারপর এই উপরেরটা এখন আবার বাম দিকে, তারপরে যে নিচে করার পর এখন এটা আবার ঘুরিয়ে দিব, মানে এটা নিচে হয়ে যাবে, নিচে এইভাবে।
নিশ্চয়ই বুঝতে পারে নাই, তো আমি আবার 2 নম্বর সূত্রটা প্রয়োগ করছি। ডান দিকের এই ডান দিকেরটা প্রথমে নিচে, এরপরে এই দুইটা সাইড একবারে ধরে বাম দিকে, এই বাম দিকে নিলাম। তারপরে এই বাম দিকেরটা উপরে, তারপরে এই উপরেরটা আবার বাম দিকে, তারপরে আবার এই বাম দিকেরটা নিচে করার পর এই আপনার সাইড, এটাকে বলে নিজের সাইড, এই নিজের সাইড থেকে নিচে। সো আমাদের আর আর হ্যাঁ, দেখতে হবে এরকম যদি থাকে, তো এই পাঁচটা এই কালারটা আপনার দিকে রাখবেন। সূত্র প্রয়োগ করার জন্য এখানে ধরবেন, তারপর আপনি সূত্র প্রয়োগ করবেন। ঠিক এই যে এইভাবে ডান দিকটা নিচে, আবার আমি 2 নম্বর সূত্র প্রয়োগ করছি। ওই যে এরকম বাম দিকে, আর বাম দিকের সাইডটা উপরে, আবার বাম দিকেরটা নিচে। এই এখন আমি আরেকবার করব। আর 2 নম্বর সূত্র প্রয়োগ করছি। সো আর মনে রাখবেন, যদি ঠিক এরকম হয় তাহলে আপনি 3 নম্বর সূত্র প্রয়োগ করতে পারবেন, মানে পারেন, তাহলে 3 নম্বর সূত্র প্রয়োগ করছেন প্রযোজ্য সিস্টেম এসে পড়ে। সো এখন দেখুন, এই কালারটা আমি নিজের দিকে আনি, কালার হলো 3 নম্বর সূত্র প্রয়োগ করি। বাম দিকের উপরে, একটু উপরেরটা ডান দিকে ঘোরাবেন। আমাদের 2 নম্বর সূত্রটা এখনো চলছে, এই যে দেখছেন। আবার বলি, 2 নম্বর সূত্রটা আমি জানি, এই 2 নম্বর সূত্র আপনাদের নিশ্চয়ই অনেক অসুবিধা হচ্ছে। 2 নম্বর সূত্র আমি অনেকবার বুঝাচ্ছি যেন সঠিকভাবে তাড়াতাড়ি বুঝতে পারেন। সো এই ডান দিকের সাইডটা নিচে, এই সম্পূর্ণটা, এই দুইটা বাম দিকে ঘোরাবেন। বাম দিকের সাইডটা উপরে, বাম দিকের সাইডটা আবার বাম দিকের সাইডটা নিচে, বাম দিকের সম্পূর্ণ এই সম্পূর্ণ ডান দিকে ঘুরে দেবেন। এখন আর 2 নম্বর সূত্র, আপনি এই 2 নম্বর সূত্র করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার 3 নম্বর সূত্র প্রয়োগ করার সিস্টেম না আসবে। আমরা 2 নম্বর সূত্র প্রয়োগ করতেই থাকি। 3 নম্বর সূত্র, এই 3 নম্বর সূত্র প্রয়োগ করার সিস্টেম। 3 নম্বর সূত্র প্রয়োগ করার সময় আপনারা দেখতে হবে, মানে সিস্টেম চলে আসবে ঠিক এইভাবে। সম্পূর্ণ মিলান থাকবে, তিনটি সাইড অমিল থাকবে। যেমন এই যে অমিল, এই সাইড মিলানো নাই, তবে মিলানো নাই। এখন আপনাকে এই সাইড আর দেখতে হবে এই কালার এখানে
করার সময় আপনাকে সম্পূর্ণ জোড়া জোড়াভাবে কালার বানাতে হবে। সো আপনি দেখুন এখানে জোড়া হয়েছে, দেখুন ইয়েলো ইয়েলো ইয়েলো, জোড়া জোড়া হয়েছে। তো সূত্র প্রয়োগ করা যায়, তবে এখানেও আছে। তবে দেখুন এখানে তিনটা কালার গেছে। তো ধরলাম একটা জোড়া হয়েছে, কিন্তু এটা তো জোড়া হয় নাই, তবে একটা সূত্র প্রয়োগ করা যায় না। ঠিক, এটা দুইটা হয়েছে, জোড়া হয়েছে, এটা জোড়া হয় নাই। সো সূত্র প্রয়োগ করা যায় না। তো আমরা ফার্স্ট যেটা নিয়েছিলাম সেটা যাবে এই যে জোড়া হয়েছে। সো আমরা এই কালারটা এখান উপরে নিয়ে যাব, জোড়া হয়েছে দেখতে। জোড়া হলে আমরা বাম দিকে ঘুরিয়ে দিব, ঘুরে ডান সাইডেটা নিচে আনব, তারপর বাম দিকে ঘোরাবো, ঘুরে নিয়ে যাব, এরপর বাম দিকে দুইবার ঘোরাবো। সো আমাদের এই কালারটাও মিলে গেছে। আমাদের 3 নম্বর সূত্র প্রয়োগ করা শেষ। 4 নম্বর সূত্র প্রয়োগ করার সময় আমাদের দেখতে হবে ঠিক এইভাবে ঢাকা ঢাকা কালার 4 নম্বর সূত্র প্রয়োগ করার জন্য প্রযোজ্য। যদি এইভাবে না থাকে কালার, তাহলে আপনি যে কোনো সাইডে 4 নম্বর সূত্র প্রয়োগ করতে পারবেন। তারপর এরকম সাইড চলে আসবে, তখন আপনি 4 নম্বর সূত্র প্রয়োগ করবেন। সো আমাদের সরাসরি 4 নম্বর সূত্র প্রয়োগ করার জন্য সিস্টেম চলে এসেছে। সো আমরা 4 নম্বর সূত্র প্রয়োগ করব। দেখুন একটা হচ্ছে অপর সাইড আর একটা ধরতে হবে নিচের সাইড, মানে এর বিপরীত সাইড হচ্ছে আপনার নিজের সাইড। সো আমরা এখন নিজের সাইডে চলে যাই, এই বিপরীত। সো এখন আমরা 4 নম্বর সূত্র প্রয়োগ করার জন্য প্রথমে ডান দিকেরটা আমরা নিচে ডান দিকটা, এই ডান দিকের সাইডটা নিচে নিয়ে আসবো, নিচে এরপর এই পুরা এই নিজের সাইডটা ডান দিকে ঘোরাবেন, আবার নিচে বাম দিকের সাইডটা আবার নিচে, এরপরে সো বাম দিকেরটা নিচে। এখন এই সাইড এই অপর সাইডে যেটা সবুজ কালার ছিল, এই সাইডটাকে মানে এটা আপনার সাইড, আর এই সাইডে একটা বিপরীত সাইড থেকে দুইবার ঘোরাবেন, এক এই যে তারপর এই টিনা আকৃতি করবেন আবার এই নিজের সাইডের ডান দিকের সাইডটা করে নিয়ে আসবেন, তারপরে এই নিচ করে বামে, সরি, এবং এই নিচের সাইডটা আবার উপরে, এবং এই ডান দিকের সাইডটা আবার নিচে, এই সাইডটা আবার উপরে দুইবার। সো এই ডান দিকের সাইডটা দুইবার উপরে। সো আমাদের মিলে গেছে,
সূত্রে আমাদের সম্পূর্ণ মিলে গেছে। তো এটা হঠাৎ অনেক সময় 4 নম্বর সূত্র প্রয়োগ করলে অনেক সময় মিলে যায়। তবে আমি এখন আপনাদের জন্য 5 নম্বর সূত্র দেখিয়ে দেব। হচ্ছে সাডেনলি অনেক সময় 4 নম্বর সূত্র প্রয়োগ করাতে অনেক সম্পূর্ণ মিলে যায়। তো এখন আমি 5 নম্বর সূত্র দেখিয়ে দেব। 5 নম্বর সূত্র প্রয়োগ করার সিস্টেমে নিয়ে যায়। সো 5 নম্বর সূত্র প্রয়োগ করার সময় আপনারা দেখতে হবে এই সবুজ কালার আমরা যে 4 নম্বর সূত্রের সঙ্গে মিলেছিলাম সবুজ কালারকে, এই যে এখন দেখতে হবে এই সবুজ কালারকে আপনি ডান হাতে রাখবেন আর আপনার এই সাদা কালার এখানে আছে কি না আমরা দেখতে পাচ্ছি এখানে নাই। তো আমরা এই সবুজ কালার এখন বাম হাতে রাখি, বাম হাতে রাখবো। তো আমরা দেখি এই নীল কালার এখানে আছে। সো আমাদের 5 নম্বর সূত্র প্রয়োগ করা যাবে। পরে জানি আপনারা বুঝতে পারেন নাই, আবার করি। দুইবার নিচে আনলাম, পরে মানে সাইডে নিলাম, এখন একটু উপরে নিয়ে যায়, দুইবার ঘোরাবো যে কোনো সাইডে। এই যে ডান যেখানে মিলে গেছে সম্পূর্ণ মিলে গেছে। সো আমাদের রুবিক কিউব এবার সম্পূর্ণ মিলে গেছে। আপনাদের জন্য কোনো সূত্রটার জন্য যেন বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কোন সূত্রটা প্রয়োগ করতে অনেক অসুবিধা হয়, মানে বুঝতে আসেন না, সেটা আমি আবার ওই সূত্রটা আমি আবার আপনাদের বুঝিয়ে দিতে পারি। সো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক দেবেন এবং কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ওকে, বাই ফ্রেন্ডস, ধন্যবাদ আমার এই চ্যানেলটিকে দেখার জন্য। চ্যানেলটি সম্পূর্ণ দেখবেন।